ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه وقال النبي عليه الصلاة والسلام أنا عند ظني عبدي به أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান যাবতীয় সিফতসানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয়, যিনি হক মাবুদ, যিনি আসমান ও জমিনের মালিক, তার সমকক্ষ, তার মতো পৃথিবীতে কেউ শক্তিধর আর নেই। তিনি একক শক্তিধর। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধু অবশিষ্ট থাকবে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশংসা তার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম, তার বান্দা, তার আবেদ হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এমন ধারণা পোষণ করতেন, যে ধারণাটা একজন বান্দার, একজন আবেদের, একজন গোলামের তার স্রষ্টার প্রতি, তার মালিকের উপর করতে হয়। তার মালিক, তার মনিবের উপর যে ধারণা রাখতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারণাই তার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রেখেছেন। এই জন্য সেই নবীর উপর দরুদ পাঠ করি, যে নবীর উপর দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাজিল করেন। যে নবীর উপর দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুশ্চিন্তা, টেনশন আল্লাহ দূর করে দেন। আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, অসংখ্য আহাদিস আর সহিহার মধ্যে হতে একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। অসংখ্য আয়াতের মধ্যে হতে আপনার নিকট সূরাতুশ শুআরা এর 61 এবং 62 নম্বর আয়াত পাঠ করেছি। উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা কি? একজন বান্দা তার রবের প্রতি, তার সৃষ্টিকর্তার প্রতি কেমন ধারণা পোষণ করবে। প্রিয় ভাইরা আমার, কখনো কখনো পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করে, আবার কেউ বা কারো ওপর ভালো ধারণা পোষণ করে। কিন্তু আমরা শুধুমাত্র বুঝতে পারি যে মানুষ মানুষের প্রতি যেমন ভালো এবং মন্দ ধারণা রাখে, মানুষ তার মালিক সৃষ্টিকর্তা আল্লাহর প্রতিও কেউ ভালো ধারণা, আবার কেউ মন্দ ধারণা পোষণ করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন মালিকের বান্দা বানিয়েছেন, এমন ইলাহের বান্দা বানিয়েছেন, গোলাম বানিয়েছেন, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। তাকে জবাবদিহিতা করার মতো কেউ নাই, বরং সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি তার কাছে জবাবদিহিতা করবে।
আমরা সকলে তার কাছে জবাবদিহিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুল পৃথিবী, আসমান ও জমিন, জিন ও ইনসান যা আছে সকলকে যদি ধ্বংস করে দেন, কেউ তাকে জিজ্ঞাসা করবে এই ক্ষমতা কারো নাই। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিধর, এমন তার বান্দা হওয়া, তার গোলাম হওয়া, এটাও একটা সৌভাগ্যের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, যিনি এত শক্তিধর, যিনি এত ক্ষমতাবান, যিনি আযীম, যিনি মহান, যিনি রহিম, দয়াবান, আবার তিনি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, শাস্তি দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ধারণা কেমন হওয়া উচিত? আজকে এই আলোচনাটা আমরা করব যে আমরা কোন আল্লাহর ইবাদত করি, তিনি কেমন, তার প্রতি কি ধারণা পোষণ করি। আমরা এই আলোচনাটা কেন নিয়ে আসলাম আজকে? কারণ হলো গত 5 তারিখে, মানে আমার যে জুমা ছিল গত মাসের 5 তারিখে প্রথম জুমা, সেখানে আলোচনা করেছিলাম, প্রসঙ্গ ছিল বেদাত ও ঈদে মিলাদুন্নবী, কারণ তখন রাষ্ট্রীয়ভাবে এই বেদাতিটা করে আসছিল। আজকে এই আলোচনাটা করলাম প্রিয় ভাইয়েরা আমার, মুড়ে মুড়ে বিভিন্ন জায়গায় আমাদের দেশে আজকে হিন্দুদের একটা পূজা হচ্ছে, দুর্গা পূজা বা শারদীয় পূজা, যে পূজা তারা করতেছে, এই পূজাতে মুসলিম সন্তানেরা শরীক হচ্ছে। কেউ বা অর্থ দিয়ে, কেউ বা বন্ধুর পাল্লায় পড়ে, কেউ বা বিভিন্নভাবে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যদি সত্যিকার অর্থে ইমানদার দাবি করেন, তাহলে যেই জায়গাটায়, যেখানে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে আল্লাহর ক্রোধ সেখানে অবধারিত হয়, আল্লাহর রাগান্বিত, মানে আপনার সৃষ্টিকর্তাকে বিকৃত করে, আপনার সৃষ্টিকর্তার প্রতিপক্ষ বানিয়ে আরেকটা সৃষ্টিকর্তা বানিয়ে সেখানে ইবাদতবন্দি করা হচ্ছে, আর আপনিও সেখানে যাচ্ছেন, আপনার মনে কষ্ট হচ্ছে না? আপনি কি মনে করেন আপনার ঈমান আছে? আপনি তো ঠিকই মনে করেন আপনার ঈমান আছে। যারা ওখানে যাচ্ছে, শরীক হচ্ছে, অর্থ দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। আমি খুতবার আগে একটু জানলাম, মানে একটু সার্চ দিয়ে আমি ইমাম ইবনুল কাইয়্যিম কি বলেছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ কি বলেছেন, শেখ সালেহ আল উসাইমিন, এরা হলো 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসিরউদ্দিন আলবানী, তারা কি বলেছেন? কোনো একজন ইমাম বলেন নাই যে ওখানে গেলে ঈমান থাকবে। বিল ইত্তেফাক কেউ যদি শুভেচ্ছা জানায় অন্য ধর্মের, যেটা তাদের বিশেষ ইবাদত করার দিন, মানে ঈদ, তা আমাদের যেমন ঈদ শুক্রবার ইয়াউমুল জুমা, কোন হিন্দু কি জুমার দিন মসজিদে আসছে খুতবা শোনার জন্য? আজকে কেউ আসছে? কিন্তু মুসলমান ইমানদার, আপনি দাবি করেন যে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কিন্তু আপনি ঠিকই হিন্দুর পূজা দেখার জন্য সেখানে গিয়েছেন। এইবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কতটুক স্তরের ইমানদার? আপনি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কি ধারণা রাখেন? আপনি আল্লাহ সম্পর্কে কি আকীদা রাখেন? আপনার আল্লাহ কি? আবার নাউজুবিল্লাহ মিন যালিক, কিছু মানুষ এমন মনে করতেছে যে হিন্দুদেরও তো আল্লাহ, ওরা বানিয়ে ইবাদত করে, ওটার আল্লাহ মনে করে, আর আমার আল্লাহ উপরে, তাদের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, যেখানে ইসলাম ধর্মে মূর্তি তৈরি করা এটা শিরক, এটা হারাম। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজির কথাটা আমি আপনাকে বলছি। উনি বলছেন, একজন ব্যক্তি যদি অমুসলিমদের কোনো নির্দিষ্ট পূজা বা ঈদ, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাদেরই হোক না কেন, তাদের ধর্মীয় কাজের দিন বা সুনির্দিষ্ট ইবাদতের দিন, পূজার দিনে যদি শুভেচ্ছা জানায় কোনো মুসলিম, সে কখনো ঈমানদার থাকতে পারে না। বরং এইটা এত জঘন্যতম অপরাধ যে জিনার চাইতেও বেশি অপরাধ, মদ খাওয়ার চাইতেও বেশি অপরাধ কি জানানো? ওই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা, সেখানে যাওয়া। হ্যাঁ, অথচ আপনি দেখবেন এই যে পূজা আসতেছে, এই পূজাকে কেন্দ্র করে মেলা দিচ্ছে, যেখানে শিরকি কর্মকাণ্ড হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছে, এই জায়গাটায় আপনি যে সাপোর্ট দিতেছেন, আপনার ঈমান ঠিক আছে? আমার, আমরা যদি আল্লাহকে, আল্লাহর প্রতি এই ধারণা পোষণ করি, আর যদি আমরা মৃত্যুবরণ করি, কখনো আমাদের নিস্তার হবে না, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটি জানেন? শিরকের গুনাহ।
শিরকের গুণে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো পাপিষ্ট ব্যক্তি উপস্থিত হয়, আল্লাহ তাকে সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন। আপনি চুরি করেছেন, জিনা করেছেন, মদ খেয়েছেন, অপরাধ করেছেন, কিন্তু কোনো অপরাধের মধ্যে হতে শিরকের অপরাধ নাই, মানে আল্লাহর সমকক্ষ যারা তৈরি করেছে ওই অপরাধ নাই। আল্লাহ চাইলে আল্লাহ যাবতীয় সমস্ত জিনা, চুরি, যত অন্যায় করেছেন সমস্ত অন্যায় আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। শুধুমাত্র একটা অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, উনি এনে ঘোষণা দিয়েছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে তিনি ক্ষমা করতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে গুনাহটাকে আল্লাহ ক্ষমা করবেন না এমন গুনাহ যে জায়গায় আছেন তাকে আপনি সাহায্য করছেন, ওই জায়গায় যে অর্থ দিয়ে যেভাবেই হোক সাহায্য করতেছেন, আল্লাহ আপনার এই সহযোগিতাটা ক্ষমা করবেন? কখনো না। এই জন্য এটা হারাম, এটা কবিরা গুনাহ। এখান কেউ যদি মনে করে যে ওরাও তো একটা ধর্মের অনুসরণ করে, তারও তো অধিকার আছে, হ্যাঁ, এটাকেও হক মনে করে যে আমি একটা বিশ্বাস স্থাপন করি, আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে আছেন, তিনি আমার আল্লাহ, তাদের আল্লাহ এটা, তাদের রব ওইটা, এটাও যদি বিশ্বাস করে সেটাও রব। প্রিয় ভাইয়েরা আমার, তাদের মূর্তি, এটা কি সঠিক না ব্যাঠিক? এটা ব্যাঠিক। এইটা যদি আপনি মনে করেন তাদেরও উপাসক, এইটা তাদেরটা যদি সত্য মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। আপনি যদিও দাঁড়িয়ে রাখছেন, আপনিও জুমাতে আসছেন, আপনিও যদি নামাজ পড়েন, তথাপিও আপনার এই আকীদার কারণে, এই বিশ্বাসের কারণে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। ইসলাম মানে এটা না আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দাঁড়িয়ে রাখলেন, আপনি মুসলমান থাকবেন, এটার নামই শুধু ইসলাম না। ইসলাম মানে কিছু আকীদা, কিছু বিশ্বাস, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। প্রিয় ভাইরা আমার, এই জন্য শুরুতেই বলছি, যদি কোনো ব্যক্তি আপনার সন্তানকে, বিশেষ করে মা বোনদেরকে বলবো এবং বাবা যারা আছেন, আপনার সন্তানরা এই কয়টা দিন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, হ্যাঁ, কি কাজে যাচ্ছে, আপনারা একটু তদারকি করবেন। কারণ আপনি বাবা হয়ে কখনো চান না আপনার সন্তানটা জাহান্নামে যাক, এটা চান আপনি? কখনো চান না। তাহলে সন্তান যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, কোনো পূজা মণ্ডপে যায়, কোনো মেলাতে যায়, যেখানে গেলে ঈমান হারা হয়ে যাবে, সেটার দায়িত্বটা আপনারও আসবে তার ঈমানটা রক্ষণাবেক্ষণ করার জন্য। অনুরোধ করব, সরকারি বন্ধ চলছে, হ্যাঁ, স্কুল ছুটি, হ্যাঁ, আশ্চর্য হই মাদ্রাসাও ছুটি দেয় পূজার কারণে। মাদ্রাসায় কোনো হিন্দু পড়ে? মাদ্রাসায় কোনো হিন্দু পড়ে না, তাহলে মাদ্রাসা কেন ছুটি দেওয়া হবে? এটা আমার প্রশ্ন। কেন মাদ্রাসায় ছুটি? তো তাদের গণতান্ত্রিক দেশ, অমুসলিমরা ঠিক আছে স্কুলে পড়ে, অনেক অমুসলিম আছে, তাদের কারণে তাদের ছুটি দিতে পারে, কিন্তু মাদ্রাসা যেখানে কোনো অমুসলিমরা লেখাপড়া করে না, সমস্ত মুসলিমরা, এইটা কেন ছুটি দেওয়া হয়? এই 3 দিন 5 দিন কেন ছুটি দেওয়া হলো? এটা লেখাপড়া নষ্ট করা, এটা কোনো ক্রমেই উচিত না মাদ্রাসায়। বরং আপনার সন্তানেরা এটা শিখতে পারছে যে আজকে হলো পূজার দিন। আবার মুসলমানও মনে করে যে পূজার দিন না, পূজা হইলেই বৃষ্টি হয়, পূজা হইলেই বৃষ্টি হয়, মানে বরকত নাজিল হইতেছে ওদের পূজার কারণে। এই কথা বলার কারণে আপনি ঈমান হারা হয়ে গেলেন। বৃষ্টির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি দেন আল্লাহ, তিনি যেখানে ইচ্ছা বৃষ্টি দেন, এটা তার ইচ্ছা। কিন্তু মানুষ মুখে মুখে এমন কিছু কথা বলে, যে কথা বলার কারণে আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে, হ্যাঁ, এবং সে ব্যক্তি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসবাহা ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি কাওকাব। আমার বান্দারা সকালবেলায় মুমিন হয়, বিকালবেলায় কাফের হয়ে যায়। হ্যাঁ, বিকালবেলায় মুমিন হয়, সকালবেলায় কাফের হয়ে যায়। কিভাবে? বলছে, রাতের বেলা বৃষ্টি হয়েছে, আজকে রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠা কিছু মুসলিম বলবে, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর রহমতে আজকে বৃষ্টি হয়ে গেছে, ওরা ঈমানদার। আবার কিছু মানুষ বলবে আজকে পূজার দিন, হ্যাঁ, আবার বলবে আজকে অমুক তারকার কারণে এইটা হয়েছে, হ্যাঁ, বলে মুতিরনা বিনাওয়াই কাদা ওয়া কাদা, অমুক তারকার কারণে, অমুকের কারণে, পূজার কারণে, এই কারণে বৃষ্টি হয়ে গেছে।
বৃষ্টিটাকে আল্লাহর দিকে নিসবত না করে, আল্লাহর দিকে সম্পৃক্ত না করে, আল্লাহর দিকে সম্বন্ধ না করে আপনি যখনই গায়রুল্লাহর দিকে সম্বন্ধ করবেন তখন আপনি আল্লাহর সাথে শিরক করলেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দারা আমার উম্মত সকালবেলা মুমিন হয়, বিকেলবেলা কাফের হয়, বিকেলবেলা মুমিন হয়, সকালবেলা কাফের হয়। কথার কারণে সে কি হয়ে যায়? ইসলাম থেকে বের হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখন এই ছুটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে বিশেষ যে আল্লাহর প্রতি ধারণা কেমন পোষণ করব, আমরা আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করব, আমি কয়েকটা আয়াত দিয়ে সামনে আলোচনাটা নিয়ে যাব। যে কোনো ব্যক্তি যদি এই মূর্তি পূজা যেখানে হচ্ছে, হিন্দুদের পূজা হচ্ছে, এখানে যদি অবতীর্ণ হন, যান, তাহলে তার ব্যাপারে কি বলা হচ্ছে দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তা'লামু রিতানাতাল আহাজিম ওয়া লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে মুশরিকদের, যারা আল্লাহর সাথে শিরক করে, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না, তাদের কানিসা, কানাইস, তাদের পূজা মণ্ডপ, তাদের ইবাদতের জায়গাতে তোমরা প্রবেশ করো না। লা তাদখুলু ফি কানাইসি ইয়াওমা ঈদ, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসি ইয়াওমা ঈদিন। ক্বালা ফা ইন্নাস সাখতা, কেন বলছেন ফা ইন্নাস সাখতা? সাখত মানে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, ইয়ানজিলু আলাইহিম, যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা হয়, এই জায়গাটাতে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এখানে অবধারিত হতে থাকে, নামতে থাকে। ফা ইন্নাস সাখতা ইয়ানজিলু আলাইহিম। সুতরাং যেখানে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হয়, ওইখানে আপনি যাবেন কি যাবেন না আপনার বিষয়। ওমর ইবনুল খাত্তাব স্পষ্ট করে বলেছেন, যেখানে অমুসলিমরা পূজা করে তাদের ইলাহের, সেখানে যদি কেউ যায় তোমরা যাবে না। সেখানে কেন যাবে না? সেখানে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হতে থাকে। সুতরাং যারা যাবেন তারা আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করার জন্য সেখানে যাচ্ছেন। এখন যাবেন কি যাবেন না? বিশেষ করে যুবক ভাইরা ওখানে যায়, কারণ আছে সেখানে নাচ গান হয়, নাচ গান হয়, বিভিন্ন মহিলাদের আনাগোনা হয়। প্রিয় ভাইয়ের আমার, একদিকে ঈমান আর একদিকে আপনার কালচার, এটা কখনো ইসলামিক কালচার হতে পারে না। কেউ কেউ বলতে চায় এটাই হলো মুসলমান কালচার, এটা হলো বাঙালি কালচার। বাঙালি কালচার যদি এটা হয়, এই বাঙালি কালচারকে আপনাকে অ্যাভয়েড করা ঈমানের কর্তব্য, ঈমানের দাবি। বাঙালি কালচার যদি হয় আপনার হিন্দুদের মেলায় যাওয়া, এই কালচার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি পরকাল হারাবেন, আপনি ঈমান হারা হবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে আর আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় শিরকি এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কয়েকটা আয়াত পাঠ করেছি, তোর মধ্যে একটা হলো আজকের আলোচনার মূল বিষয় হলো হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি ধারণা পোষণ করা। আল্লাহর প্রতি কেমন ধারণা আমাদের রাখা উচিত, এ বিষয়ে একটা ছোট্ট হাদিস পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে, ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্নি বিল্লাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তোমাদের মধ্যে কেউ যেন এমনভাবে মৃত্যুবরণ না করে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে। তাহলে আল্লাহর প্রতি সুধারণা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আয়াতে বলেছেন আল্লাহর প্রতি সুধারণা করতে। আল্লাহর প্রতি সুধারণা এটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু ইবাদত না, ইবাদত দুই প্রকারের, ইবাদত কলবিয়া, ইবাদত জিসমানিয়া, একটা শারীরিক ইবাদত আর একটা অন্তরের ইবাদত। অন্তরেরও ইবাদত আছে। এই যে এতক্ষণ যা আলোচনা করলাম আকীদাগত, যেটা অন্তরের সাথে সম্পৃক্ত, এটা অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত হলো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। কি কি ধারণা পোষণ করা, সামনে কয়েকটা ঘটনা নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না। আল্লাহর প্রতি সুধারণা যদি পোষণ করেন, আপনি সদা সর্বদা সব সময় আল্লাহর প্রতি, যত বড় দুর্ঘটনা ঘটুক না কেন, একটা ঘটনা বলি তাহলেই বুঝতে পারবেন। এই ঘটনাটা ডক্টর জাকির নায়েক তার লেকচারে আলোচনা করেছিলেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা কেমন। দুই ব্যক্তি, সোনার দেশ, আমেরিকার দেশ, স্বপ্নের দেশ, সবাই সেখানে যেতে চায়। সেখানে আড়ম্বর জীবনযাপন, অনেক টাকা পয়সা। দুইজন বন্ধু একই সাথে
লেখাপড়া করেছে, ছোট থেকে বড় হয়েছে। বড় হওয়ার পর দুইজন বন্ধু আমেরিকার ভিসা পেয়েছে। একটা ছোট্ট ঘটনা যেটা ডক্টর জাকির নায়েক আলোচনা করেছেন দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি আমি যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে যে আপনি আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাবেন। সবসময় এটা যত বড় বিপদেই হোক না কেন, ওই বিপদের মধ্যে আপনি বলবেন যে আল্লাহ এই বিপদটা দিয়েছে আমার কল্যাণের জন্য, ভালোর জন্য। হতে পারে আপনার চাকরি হারা, হতে পারে আপনি অ্যাক্সিডেন্ট করে একটা পা আপনার কেটে ফেলতে হয়েছে, তখনও আপনাকে ধারণা পোষণ করতে হবে আমার এই পা কর্তনটাও আল্লাহ আমার কি করছেন, কল্যাণের জন্য করেছেন। এটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ধারণা পোষণ করা। প্রিয় ভাইরা আমার, আপনি আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসিতে, বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দার নিকট ওই রকম। হাদিসের সোজা ভাষা মানে আপনি যদি মনে করেন যে আল্লাহ আমার এই বিপদে সাহায্য করবেই, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আপনার ঈমান আল্লাহর প্রতি ধারণা যদি ওই স্তরের না হয়, কি জানি কি কারণে এটা হইল, আমি এত নামাজ পড়ি, রোজা করি, তারপরেও আমার এই বড় দুর্ঘটনা ঘটলো, আমার ছোট সন্তানটা চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মা মারা গেল, সন্তানটা মারা গেল, আফসোস করেন। আল্লাহর তাকদীরের প্রতি যদি আপনি সন্তুষ্টি না থাকেন, আল্লাহর প্রতি ভালো ধারণা না রাখেন, প্রিয় ভাইরা আমার, আপনি যদি আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করেন আর যদি মৃত্যুবরণ করেন, তাহলে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নেই। কারণ একটা জেনে রাখুন, মানুষের তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইকা ক্বাবলা 50,000 সানা। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন আপনার কোন বিপদ হবে, কোন দুর্ঘটনা ঘটবে। কিন্তু আমরা জানি না কোন বিপদ হবে, কোন দুর্ঘটনা ঘটবে। যেটা ঘটে যাবে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, এবং এর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। আল্লাহ একজন মুমিনকে তার পায়ের নিচে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, বুড়োই কাঁটা পায়ে লেগে গেছে, এই কাঁটার কারণে হাত্তা শাউকাতা ইউশিকুহা, একটা কাঁটা যদি পুঁতে যায়, এই কাঁটার বিনিময়েও মুমিন যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে, তাহলে বলে ইন্না লিল্লাহ, একটা কাঁটা লাগছে, বিসমিল্লাহ বলে কাঁটাটা বের করে দেয়। আল্লাহ এই কাঁটার বিনিময় মুমিনকে দান করেন। আল্লাহ আজুরা দেয়, কারণ আপনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করছেন। এই জন্য আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ঈমান, এটা ইবাদা কালবিয়া, অন্তরের কিছু ইবাদত আছে, তোর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা অন্তরের ইবাদত, ঈমান অন্তরের ইবাদত। অন্তরের কিছু ইবাদত, এইটা অন্তরে এই ইবাদতটা যত বৃদ্ধি করবেন তত ঈমান বৃদ্ধি পাবে, আপনি তত আল্লাহকে খুঁজে পাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি বান্দার কাছে ওই রকম যেমন বান্দা আমাকে মনে করে। এই জন্য ওই যে বলছিলাম, দুই ব্যক্তি যাচ্ছে আমেরিকায়, ডক্টর জাকির নায়েক যেটার আলোচনা করেছেন, দুইজন ব্যক্তি যাচ্ছে, এইবার টিকিট ভিসা হাতে পেয়ে গেছে। এক ব্যক্তি চলে গেছে এয়ারপোর্টে যাওয়ার পর বিমান ছেড়ে দিবে, সেই ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে উঠে গেছে। আর এক ব্যক্তিকে দুস্থকে ফোন দিয়েছে, দুস্থ তুমি কত দূর? বলে আমি তো নবীনগরের জ্যামে পড়ে গেছি দুস্থ, এয়ারপোর্টে তো পৌঁছতে পারতেছি না। বলে কি বলো, এটা কেউ মিস করে এরকম? আগে বের হবে না? আগেই বের হয়েছি, জ্যামে পড়ে গেছি। তো কিছুক্ষণ পর ওই বন্ধুকে নিয়ে প্লেন চলে গেছে। এই বন্ধু দ্বিতীয় জন ব্যক্তি এয়ারপোর্টে পৌঁছানোর পরে দেখলেন প্লেন চলে গেছে। সে মনে দুঃখ কষ্ট, একটা ফ্লাইট মিস হইলো, মানে প্রায় 1 লাখ টাকার বিষয়, আবার ওইটাকে টিকিট চেঞ্জ করো, আবার একটা ঝামেলা করো, কষ্ট। কিন্তু সে আল্লাহর প্রতি সুধারণা করছে, নামাজি মানুষ ছিলেন, যে আল্লাহ আমাকে এই ফ্লাইট মিস হওয়ার কারণে যে আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এটা অবশ্যই আল্লাহ আমার উপরে কল্যাণ রাখছে, এটা অকল্যাণের জন্য কিছু করেন নাই, এটার মধ্যে কল্যাণ রাখছে। সে আর ফিরে না এসে ওখানে থাকছে। আর যে ব্যক্তি প্লেনে উঠলো, সে মনে করতেছে বাহ আমি আমেরিকা যাবো, কিছুক্ষণ পর আমেরিকা নামবো, 6 মাস পর আমার অনেক কিছু হবে, বিশাল স্বপ্ন নিয়ে প্লেনে উঠলো। আর এই বন্ধু হোটেল নিয়ে বসে আছে, 8টা 10টার সংবাদ দেখতেছে। এমতো অবস্থায় দেখে যে প্লেনে তার টিকিট ছিল, মানে সে যেতে পারে নাই, ক্যান্সেল হয়ে গেছে, মিস করছে ফ্লাইট, এই ফ্লাইটটা সাগরে ক্রাশ করে যত আর যাত্রী ছিল সব সহ প্লেন ধ্বংস হয়ে গেছে। দেখেন, একটু আগেই যে লোকটা
যে লোকটা প্লেনে উঠলো বিশাল স্বপ্ন নিয়ে, ও কি মনে করছিল? আমি সফল কাম, আমি সফল, আমেরিকা চলে যেতে আমার আর কেউ ধরতে পারে, আমার চাইতে সফল কাম কে? খুব আনন্দ চিত্তে খুশি নিয়ে যাচ্ছিল। আর এ লোক যে ফ্লাইট মিস হয়েছে, এ দুঃখ প্রকাশ করতেছিল, এত বড় কষ্ট, আমি নামাজি মানুষ, এত ভালো কাজ করি, এরপরে আমার ফ্লাইট মিস হয়ে এতগুলো লস হয়ে গেল। কিন্তু তার চোখে এটা সুসংবাদ ছিল, আর এই ব্যক্তি যে মিস করছে তার চোখে এটা ছিল দুঃসংবাদ। কিন্তু দুঃসংবাদটা কিছু সময়ের পরে সুসংবাদে রূপান্তরিত করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একজন মুমিন সে তো বুঝতে পারলো আপনার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু আপনি দুই চোখ দিয়ে মনে করবেন এটা দুঃসংবাদ, এটা খারাপ জিনিস, আমার ডিমোশন হলো, হ্যাঁ, আমার পায়ে অসুস্থ হলো, আমার এই হয়েছে সেই হয়েছে, আমার চাকরি হয় নাই, আমি বিসিএস ক্যাডার হতে পারলাম না, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হয় নাই, আমি ব্যবসায় সফল কাম না। আপনার অনেক বিপদ, আপনি দুই চোখ দিয়ে দেখতেছেন বিপদ আর বিপদ, বিপদ আবার বিপদ। মুমিন দুই চোখ দিয়ে দেখে না, অন্তরে তার অনেকগুলা চোখ আছে। যখন আপনি আল্লাহর উপরে ন্যস্ত করবেন যে তাকদীর এটা তো আল্লাহ লিখে রেখেছেন, সুতরাং আমি যেটা চেষ্টা করলাম হইল না, এর মধ্যে অবশ্যই আল্লাহ কল্যাণ রাখছে। তাহলে আপনি দেখতে পান আর না পান, এই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার কারণে আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। কিভাবে সাহায্যে থাকবেন? কয়েকটা ঘটনা বলি। আল্লাহর প্রতি যদি সুধারণা রাখেন, যত বড় কঠিন বিপদ আসুক আল্লাহ আপনার সাহায্যকারী হবেনই। তার মধ্যে একটা আয়াত পাঠ করছি, সবচেয়ে বড় কঠিন একটা বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে যুদ্ধ ছিল কার? ফিরআউনের। কি যুদ্ধ? কঠিন বিপদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বালককে থাপ্পড় মারছে, এরপরে নানান ঘটনা। এইবার ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য তার দলবল নিয়ে সে চলে যাচ্ছে। কেমন অবস্থায়? যখন জানতে পারলো ফিরআউন, জানার পরে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু নিয়েছে। তাকে এই মিশর থেকে পালাইতে যেতে দেওয়া যাবে না, ওকে হত্যা করতে হবে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ছুটছে ফিরআউনের কবল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 61, 62, 63 নম্বর আয়াতে বিষয়টা উল্লেখ করেছেন। এখন সামনে সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, যাবে কোথায়? উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী ছিল তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে সাগর, যাব কোথায়? কোনো উপায় নাই। আমরা হয়তো সাগরে পড়ে মরবো, আর না হলে তাদের তরবারির আঘাতে মৃত্যুবরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন বিপদের মুহূর্তে কি বলেছিলেন? আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করেছিলেন? দেখেন, আল্লাহ তাআলার কথা দিয়ে আপনাকে আমি বুঝাই, তাহলে দেখতে পাবেন এত বড় বিপদের মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার কারণে আল্লাহ তাকে সাহায্য করছেন। কিভাবে? দেখেন, আল্লাহ বলছেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দল একত্রিত হলো, ক্বালা আসহাবু মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীবর্গ বলল, ইন্না লামুদরাকুন, আরে আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে মুসা নবী। ওই যে পিছনে আয়েশা বলল ধরে ফেললো। মুসা নবী বলছেন, কাল্লা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমি আমার রবের প্রতি এই ধারণা পোষণ করি না যে রব সমস্ত কিছুর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, অতি সত্বর তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে বিপদে ফেলবেন না। সামনে সাগর, পিছনের শত্রু। এরপরেও তিনি আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করতেছেন? আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন। আর কেউ না থাকুক, পৃথিবীর কেউ না থাকুক, পিছনে বিপদ, সামনে বিপদ, আল্লাহর প্রতি এ সুধারণা পোষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলোতে বলছেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা থাম্মাল আখিরিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার কারণে আমি মূসা এবং তার বাহিনীকে মুক্ত করলাম। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মূসা ইদরিব বিআসাকাল হাজার বাহার, হে মূসা তোমার যে লাঠি, বিসমিল্লাহ বললে সাগরের মধ্যে মারো। ইদরিব বিআসাক আল বাহার, সমুদ্রে মারো। বিসমিল্লাহ বলে লাঠিটা যখন নিক্ষেপ করলো, 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য সমুদ্রের পানি আলাদা করে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। কে দিলেন? কেন দিলেন? এইটা পয়েন্ট।
আজকে আমি আল্লাহর প্রতি সুধারণা, মানে যত বিপদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত বড় বিপদ হইল, এর চাইতে বড় কঠিন বিপদে কি আপনি আছেন? হ্যাঁ, ওনার সামনে সাগর পার হতে পারবে না, মরে যাবে, পিছনে শত্রু, এই কঠিন বিপদেও তিনি বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না। হ্যাঁ, আমি আল্লাহর বান্দা, তিনি শক্তিশালী, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমাকে পথ দেখাবেন। এই বিশ্বাসের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাহায্য করলেন। প্রিয় ভাইরা আমার, আপনিও আল্লাহর প্রতি এই ধারণা পোষণ করবেন, যে অবস্থায় থাকুন না কেন ওই অবস্থাতে ধারণা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওই প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বয়স হয়ে গেল। অনেক বয়স হওয়ার পর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যতই বয়স হোক আপনি চাইলে তো সন্তান দেওয়া সম্ভব। বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হওয়ার মতো অবস্থা নাই, তার স্ত্রীও বয়স শেষ, মানে সন্তান হওয়ার যে সময়, এই সময় পার হয়ে গেছে। এরপরেও তার বিশ্বাস যে আল্লাহ চাইলে বৃদ্ধ অবস্থায়ও কি দিতে পারে, সন্তান দিতে পারে। কিন্তু আপনি তো নতুন বিয়ে করেছেন, 2, 4, 5 বছর 10 বছর গেছে, সন্তান হয় না, এইবার আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন মাজারে। হ্যাঁ, না এরকম ইব্রাহিম আলাইহিস সালাম জান নাই। হ্যাঁ, তিনি জান নাই, তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার যেন ওয়ারিসদার হয়, আমি যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে ওয়ারিসহীন দুনিয়াতে রেখে যেন, আল্লাহর কাছে দোয়া করলেন। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহিষ্ণু গোলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এতদিন বাচ্চা না হওয়ার পরে যখন অনেক বয়স হওয়ার পর একটা বাচ্চা হয়, তখন বাচ্চাটার বেশি মূল্য হয় না, তাই না? হ্যাঁ, বাচ্চাটাকে অনেক আদর করে, অনেক মূল্যায়ন করে, এতদিন পর আল্লাহ বাচ্চা দিয়েছে, খুব আদর যত্নে মানুষ করতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রিয় জিনিসটা কেড়ে নিতে চাচ্ছে, প্রিয় জিনিসের মাধ্যমে তাকে পরীক্ষা করতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হিজরত করো, যাও। এইবার তিনি হিজরত করে সিরিয়া শাম থেকে বের হয়ে তিনি চলে গেলেন কোথায়? সেই মক্কার। এখন মক্কা যেমন দেখতেছেন, মক্কা তো তখন এরকম না, মরুভূমি, কিচ্ছু নাই। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছেন। সন্তান এবং স্ত্রীর দিকে যদি তাকায় তাহলে মায়া জন্মাবে, তাদের দিকে না তাকিয়ে তিনি চলে যাচ্ছেন। এই মতো অবস্থায় মা বোনদেরকে বলবো, ঘটনাটা খুব সুন্দর করে শুনেন। শুধু তার স্ত্রী ডাকতেছে, ইয়া ইব্রাহিম, ওয়াহুয়া ইয়ালতাফিতু ইলাইহা, বলতেছে স্বামী গো একটু তাকান, কোথায় যাচ্ছেন আপনি? কিন্তু স্বামী কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছেন রেখে। শেষে বলতেছেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহকে আপনাকে এই আদেশ করেছেন। স্ত্রী শুধু এইটুকুই কথা, মরুভূমি, কেউ নাই, হ্যাঁ, নতুন সন্তান হয়েছে, একটু পরে দুধ পান করতে চাবে, খানা নাই, হয়তো কিছু পানি আর কিছু খেজুর, আর কিচ্ছু নাই। যখন বললেন নাম, নাম, তাদের দিকে তাকাইলেন না, শুধু মাথা দিয়ে ইশারা করলেন, আল্লাহ আদেশ করেছেন। তারপরে দেখেন হাজেরা, মা বোনদেরকে বলবো এই কথাটা শুনে রাখবেন, জীবনে বহু উপকার হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? বলছেন, ইদান লাই ইউযায়্যুনাল্লাহ, যদি আল্লাহ আদেশ করে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না, জান আপনি, আল্লাহ ভরসা। দেখেন কেমন কঠিন পরীক্ষা, মরুভূমি, কিচ্ছু নাই, বাতি নাই, কোথায় থাকবে, ঘর নাই, কি খাবে নাই, ছোট একটা বাচ্চা নিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে আসছে। কেমন ইমানদার নারী, কেমন তার ঈমান, কেমন আল্লাহর প্রতি সুধারণা, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস, বিশ্বাসের স্তরটা, ঈমানের স্তরটা কতটুকু হলে বলে আপনি যেতে পারেন, যদি আল্লাহ আদেশ করে থাকে, ইদান লা ইউযায়্যুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চলে যাচ্ছেন, ফাকান আল্লাহু ইনদা হুসনি যান্নি হাদিল মারআ সালিহা ফাতাফাজ্জারা, একটু পরেই পানি দরকার, পানি নাই, দৌড়াচ্ছেন একবার সাফাতে একবার মারওয়াতে, যাচ্ছেন এদিক সেদিক, কোথাও পানি পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সুধারণা পোষণ করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে, তার ইয়াকিনের কারণে আল্লাহ তাকে সাহায্য করবেনই এই বিপদের মুহূর্তে। এই ঈমানের কারণে আল্লাহ জমজমের পানির কূপ আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার।
এমন কূপ খুলে দিলেন, হ্যাঁ, তিনি পানি পান করলেন, হ্যাঁ, তার সন্তানকে পানি পান করালেন, এরপরেও পানি উঠিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন? বালু দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিলেন। আল্লাহ নবী বললেন, যদি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিক দিয়ে বেড়া না দিতেন, তাহলে জমজমের পানি গড়িয়ে পড়ে সারা পৃথিবী ছড়িয়ে যেত, মানুষ এটার পানি পান করতে পারত। আজও পৃথিবীর বুকে আল্লাহর অস্তিত্ব যদি কেউ দেখতে চায়, তাহলে জমজমের পানি দেখো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তিনি যে পানিটা দিলেন নিয়ামতের, আজও পর্যন্ত পানি উঠতেছে। সেকেন্ডে কত মিলিমিটার মেশিন দিয়ে পানি উঠিয়ে মক্কা মদিনা সাপ্লাই দিচ্ছে, কত পানি খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এরকম চাক্ষুষ নিদর্শন দেখার পরেও যদি কেউ গায়রুল্লাহর পূজা করে, এই চাক্ষুষ নিদর্শন দেখার পরেও যদি কেউ আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করতে পারে, কেউ যদি নাস্তিক হয়, তার চাইতে কপাল পোড়া, তার চাইতে বদনসিবওয়ালা পৃথিবীতে আর কেউ বলে আছে কিনা আমার ধারণা নেই। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনা থেকে আমি একটা শিক্ষা দিলাম, সেটা হলো আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, আল্লাহর প্রতি সুধারণা যদি পোষণ করেন, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ যে বলছেন আমি বান্দার কাছে ওই রকম, বান্দা আমাকে যেমন মনে করে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছেন আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, আল্লাহ তাকে ধ্বংস করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাগরে ডুবাবে না, ফিরআউনের বাহিনী দিয়ে আমাকে মারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও একটা ঘটনাতে বোঝা যায় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার জন্য বলেন, যাও হিজরত করো। মক্কার মানুষেরা যেহেতু ইসলামটা মেনে নিচ্ছে না, সাদরে গ্রহণ করছে না, মদিনায় প্রস্তুত তারা তোমাকে গ্রহণ করার জন্য, হিজরত করো। তিনি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করলেন। যে কথা সেইভাবে হিজরতের জন্য বের হয়ে গেলেন। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। এইবার মক্কার মুশরিকরা একত্রিত হয়ে ঘোষণা দিলেন, ওকে হিজরত করতে দেওয়া যাবে না, মক্কাটা নষ্ট করে ফেলেছে, মদিনায় যেও মদিনার নষ্ট করে ফেলবে, তাকে হত্যা করতে হবে, বের হও। ছোটাছুটি করতে লাগলো। ছুটতে ছুটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার কারণে পাহাড়ের গর্তটা ছিল এমন যে পাহাড় এবং নিচে গর্ত, পাহাড় নিচে গর্ত। যারা হাজি হজ করতে গেছেন, উমরায় গেছেন, দেখেছেন নিচে গর্তের ভিতরে লুকিয়ে আছে। তাকে খুঁজতে খুঁজতে মক্কার কুরাইশরা চলে গেছে এমতো অবস্থায় যে উপরে তারা শুধু পায়ের দিকে যদি তাকায় তাহলে নবী এবং আবু বকরকে দেখতে পাবে। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে ফিসফিস করে একটা কথা বলেন। কি বলেন দেখেন, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার, বলছে যখন কাফের মুশরিকরা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম। এমতো অবস্থায় নবীর কানে কানে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা, আমাদের উপরে দাঁড়িয়ে আছে, ওরা যদি শুধু তাদের পায়ের দিকে লক্ষ্য করে, নিচে পায়ের দিকে তাকায়, লা আবসারনা, ওরা আমাদেরকে দেখতে পাবে। এই কঠিন বিপদ, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মাথার উপরে দাঁড়িয়ে আছে, নিচে শত্রু, দেখতে পাচ্ছে না। বলছে যদি খালি পায়ের দিকে তাকে আমাদেরকে দেখতে পাবো, আমাদের জীবন শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আবা বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, ইয়া আবা বকর মা যান্নুকা ইয়া আবা বকর বিইথনাইনি আল্লাহু সালিসুহুমা, আবু বকর তোমার কি ধারণা, তুমি আর আমি, শুধু কি তুমি আর আমি, তোমার কি ধারণা সেই আল্লাহর প্রতি যে দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। ফাআমাল্লাহু আবসারহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নবী এই সুধারণা পোষণ করার কারণে আল্লাহ তাদের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দিলেন। তারা যেদিকেই তাকায় নবী আর আবু বকরকে দেখতে পায় না। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে সূরাটা অবতীর্ণ হলো, আবু লাহাবের স্ত্রী ছিল আমরাতু হাম্মালাতাল হাতাব, লাকড়ি জমা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন। এই ইমরাত আবু লাহাবের স্ত্রী জামিলা, তিনি একদিন যখন জানতে পারলেন যে আমার বিরুদ্ধে একটা সূরা অবতীর্ণ হয়ে গেছে, তার রাগ আরো বাইরে গেল। এই জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বলতো না, বলতো মুহাম্মদ, মানে গর্দব। মুহাম্মদ মানে
তিনি প্রশংসিত, আর মুহাম্মদ মানে গর্দব। হ্যাঁ, এই জন্য আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, বলছে ওকে যদি আমি পাই ওকে শেষ করে দিব। মানুষকে জিজ্ঞেস করতেছে, মক্কার ছোট ছোট সব মানুষরা বলতেছে অমরাতু হাম্মালাতাল হাতব, এই যে কিয়ামত পর্যন্ত তার জন্য বদদুয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল লাহাবের হাত ধ্বংস হোক বলছেন ঘটনার মধ্যে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার ঘরের পাশে বসে আছেন। হ্যাঁ, ইমরাত আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে হাতে অস্ত্র নিয়ে তাকে মারার জন্য গেছেন, যে তাকে আজকে মেরেই ফেলবো, সারা জীবন আমার বিরুদ্ধাচরণ করে আসছে। এমত অবস্থায় দেখতে পেলেন আবু বকরকে, পাশে বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশে বসে আছেন নবী, পাশে আবু বকর। আবু বকরকে দেখতে পেয়ে বলতেছেন, আবু বকর তোমার যে সাথী, এ আমাকে আমরাতু হাম্মালাতাল হাতাব, ওই মুহাম্মদ কই, ওকে আমাকে দেখিয়ে দাও, ওকে পাওয়ার সাথে সাথে আমি তাকে হত্যা করে ফেলবো। আবু বকর চুপচাপ আছেন, যে নবী আমার পাশে বসা, আমাকে জিজ্ঞেস করে নবী কোথায়? হ্যাঁ, আমার তো পাশেই বসা। আমি আর কিছু না বলে চুপচাপ থাকলাম। একটু পর সে এখান থেকে চলে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে বসে আছেন, সে আমাকে জিজ্ঞেস করতেছে যে মুহাম্মদ কোথায়, তাহলে কি ও কি আপনাকে দেখতে পায় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, সে যখন আমাকে হত্যা করতে আসছে, এমত অবস্থায় জিবরিল আমিন এসে তার চোখের সামনে আড়াল করে তার পাখা দিয়ে ধরে রেখেছেন আমাকে, সে আমাকে দেখতে পায় নাই, তোমাকে দেখতে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাকে হেফাজত করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার কারণে আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। আজকের বিষয় সুধারণা পোষণ করা। আল্লাহর প্রতি সুধারণা জীবনে রাখবেন। আপনার ঈমান, আপনার ধারণা, আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস যতই উঁচু স্তরের, আল্লাহকে আপনি তত উঁচু স্তরের পাবেন। শেষ একটা উদাহরণ দেই। আপনার কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে, অনলাইনে ভিডিওটা পাবেন, এখনো আছে। একজন আস্তিক এবং নাস্তিক, দুইজনের মাঝে ডিবেট মানে আল্লাহ সত্য, আল্লাহ কি আছে না নাই, এটা নিয়ে ডিবেট, মানে বিতর্ক। তো একজন নাস্তিক লাইভে বলতেছে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, সৃষ্টিকর্তা আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমাদের হাদিসে আছে না, মান আকালা সাবআতা মারাত, যদি কোনো ব্যক্তি আজওয়া 7টা খেজুর খায়, লাম ইয়াদুররুহু সামমুন, তাহলে বিষ তার শরীরে কোনো ক্রিয়া করবে না। তোমাদের হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি পাঠ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি পাঠ করে তাহলে তার কোনো ক্ষতি হবে না। তাহলে এই হাদিসের প্রতি কি তুমি মানো? হ্যাঁ, এটা সহিহ হাদিস, এটা মান্য করি। তাহলে এই দোয়া পরে তুমি বিষ খেয়ে দেখাও যে ঠিক আছে কিনা। কত বড় কঠিন চ্যালেঞ্জ, বুঝতে পারছেন কথাটা? যে যদি ঠিক থাকে তোমার হাদিস, তাহলে এখন এই লাইভে বিষ খাবা। সে বিষ এনে দিছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম? বিষ খেয়ে মরেই যাবো, হয়তো বিষ কাজ করবে না। এই দেখেন ইয়াকিন, আল্লাহর প্রতি ধারণা, আল্লাহর প্রতি বিশ্বাস। সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখতেছেন, আল্লাহ আজকে তোমার অস্তিত্বের ঈমানের বিষয়, আল্লাহ আমি যদি বিষ খেয়ে মারা যাই, আজকে আল্লাহ তোমার অস্তিত্ব নাই এটাই প্রমাণিত হবে। আল্লাহ আমি তোমার কাছে ন্যস্ত, তোমার নামে। তুমি যে দোয়া পাঠ করে, তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওই স্রষ্টার নামে, যে স্রষ্টার নামে কোনো কিছু করলে কোনো ক্ষতি হতে পারে না, এই দোয়া পাঠ করে তিনি বিসমিল্লাহ বলে বিষ খেয়ে ফেলছেন সবার সামনে। নাস্তিক হাসতেছেন, এখন তো মারা যাবে। ডিবেট কত চরম পর্যায়ে, এখন তো মারা যাবে। আর ইসলাম প্রমাণিত হয়ে যাবে আল্লাহ নাই, এই বিশ্বাস সে। আর যিনি আস্তিক, যে আলেম, যা তাদের চ্যালেঞ্জ দিয়েছেন, তার বিশ্বাস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। বিষ তার কথা শুনে, পানি তার কথা শুনে, এই পানি বাঘ হয়ে গেছে। ছোট বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ ফাআলুল লিমা করে তিনি বিসমিল্লাহ বলে খেলেন, আলহামদুলিল্লাহ, বিষ ক্রিয়াহীন হয়ে গেল, তার শরীরে কোনো কাজ করে না, তিনি জীবিত ছিলেন। আল্লাহু আকবার। এটা হলো ইমানের স্তর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইমানের স্তর এতটা ছিল, পিছনে শত্রু, সামনে সাগর। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমার রব আছে, আমাকে তিনি ধ্বংস করবেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু প্রান্তরে তাকে রেখে আসলেন, তিনি বললেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ যদি আদেশ করে রাখেন, আমার ব্যবস্থাপনা আল্লাহ করবেনই। প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারের মধ্যে, সেই পাহাড়ের মধ্যে উপরে শত্রু, নিচে আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই জন্য প্রত্যেকটা
একটা নবী আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছেন। ধারণা করা ইবাদত। আপনি যত বেশি ঈমান আল্লাহর প্রতি সুধারণা করবেন, আপনার ঈমানের স্তর যত উঁচু থাকবে, ততটা আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, যদি আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমি আমার জীবনের ছোটবেলা থেকে কখনো আল্লাহ আমাকে অপমানিত করেননি। আমি কখনো এমন দোয়া করি নাই যে দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি আমার জীবনে এমন কোনো দোয়া করি নাই যে দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। প্রিয় ভাইরা আমার, আপনার ঈমানের স্তর, ইয়াকিনের স্তর যত বেশি রাখবেন আল্লাহর প্রতি, ততটা আল্লাহর কাছে আপনি সাহায্যকারী পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন বিপদ আপদ যে কোনো মুহূর্তে, যদি আপনার ঈমানের স্তরটা এতটুকু থাকে। কিন্তু ঈমানের স্তর যদি এই হয় যে যেখানে আল্লাহর নামে শিরক করা হচ্ছে সেখানে আপনি যাবেন, সেখানে দাঁড়িয়ে থাকবেন, একটু খেলতামাশা দেখবেন, এটাতে যদি আপনার শরীরে যন্ত্রণা না হয় যে আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহর প্রতি শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না, সুতরাং শিরকের আশপাশে যাওয়া যাবে না, এই ঈমানটা যদি আপনার না হয়, আর ওই ঈমান নিয়ে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া